সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো আল কোরআন থেকে, সেই বিষয়টি হলো ইসলাম এবং মুসলিম নিয়ে কোরআন কি বলছে। আর আপনি কি ইসলামের মুমিন মুসলিম, না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 135 ফিরকার মুসলমান? তার ভিতরে ইনক্লুড রয়েছে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান। আমাদেরকে জানতে হবে ইসলাম এবং মুসলিম শব্দের মূল ধাতু হলো সিন লাম মিম। এর অর্থ হলো শান্তি। সিলমুন বলেন, সালমুন বলেন, এর আবার বিভিন্ন রূপ রয়েছে। যেমন ইসলাম মানে শান্তি বা শান্তি প্রতিষ্ঠা করা। মুসলিম যে ব্যক্তি শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে। সালাম মানে শান্তি। সালিম মানে সুস্থ। তাসলিম সম্পূর্ণভাবে যে মেনে নেয়। তো এগুলি ইসলাম বা সিলমুনের ভিন্ন ভিন্ন রূপ। ইসলামের অর্থ শান্তি, সম্প্রীতি। এটি সৃষ্টি করতে হবে, এটি প্রচার করতে হবে, ছড়াতে হবে। এমন একটি অবস্থা যেখানে কোনো ক্ষতি করা হয় না, এটি হচ্ছে ইসলাম। এটি এমন একটি দৃশ্যমান অবস্থা যা আভ্যন্তরীণ বিশ্বাস সম্পর্কে যায় না। মুসলিম যে ব্যক্তি নিজে শান্তিতে থাকে এবং অন্যকে শান্তি দেয়, অন্যের সাথে সম্প্রীতি করে, যে কোনো ভাবেই সে কোনো কি করে না, সে কোনোভাবে কাউকে ক্ষতি করে না। আর একজন মুসলিমকে ইসলাম পালন করতে দেখা যায় শুধুমাত্র বিশ্বাসী হয়ে না, প্রকাশ্যভাবে দেখতে হবে। তদ্রূপ যখন আমরা মুমিন বা ঈমান যখন আমরা দেখি, এটির রুট হচ্ছে আমনুন, আলিফ মিম নুন, মূল ধাতু হচ্ছে এই। তো এর থেকে ঈমান এবং মুমিন। তো আমনুনের এই মূল ধাতুর অর্থ কি? নিরাপত্তা, সুরক্ষা বা ভয়মুক্ত হওয়া। তো আমনুন এই ধাতুর আবার বিভিন্ন রূপ রয়েছে। যেমন ঈমান মানে বিশ্বাস স্থাপন করা, নিরাপত্তা এবং নিশ্চয়তার সাথে গ্রহণ করে নেওয়া। আর মুমিন কাকে বলা হয়? যে ব্যক্তি নিজে নিরাপত্তায় থাকে এবং অন্যকে নিরাপত্তা প্রদান করে, যে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপদে রাখে, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে। তো আমান বলা হয় নিরাপত্তা এবং আশ্রয়কে। এই জন্যই দারুল আমান দেখবেন অনেক জায়গার নাম রয়েছে, মানে নিরাপত্তার স্থান। আবার আমিন মানে হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি। ইন্নী লাকুম রাসূলুন আমিন, কোরআনে রয়েছে রাসূলদের সাথে। তো ঈমান অর্থ হলো নিরাপত্তাকে ছড়াতে হবে সক্রিয়ভাবে, ক্ষতিকে দূর করতে হবে, আর এটি দৃশ্যমান থাকতে হবে, আভ্যন্তরীণ বিশ্বাস সম্পর্কে না কিন্তু। আর মুমিন যে ব্যক্তি শান্তি এবং নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করবে। আর মুমিন হলো সেই ব্যক্তি যাকে কাজ করতে দেখা যায়, শুধুমাত্র বিশ্বাসী হওয়া নয়। এবার আসুন মুসলিম বনাম মুমিন। মুসলিম কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে না, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। হাতে লাঠিসোঁটা নিয়ে বিশ্ব ইজতেমার মাঠে 2018 সালে যেভাবে আমরা দেখলাম, আবার 2024 সালেও বা 2025 সালে, এগুলি না, এগুলি মুসলিমদের কাজ না, এগুলি ধর্মজগতের লোকদের কাজ। একজন মুমিন যেভাবে নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে, ভয় দূর করে সক্রিয়ভাবে, তো ইসলাম এবং ঈমান আর মুমিন যখন আমরা কোরআন থেকে দেখি, 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের শুরুতে বলা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির, ইসলামের।
তা আমরা যখন 11 নম্বর সূরা হুদের 121 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা জানতে পারি ওয়াকুল লিল্লাযীনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিকুম ইন্না আমিলুন, যারা ঈমান আনবে না তাদেরকে তুমি বলে দাও তোমরা নিজেদের জায়গায় কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি। আবার যখন আমরা আমানাহুম এটি কোরআন থেকে দেখি 106 নম্বর সূরা কুরাইশের 4 নম্বর আয়াতে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে রব তাদের ক্ষুধায় অন্ন যোগান আর তাদেরকে ভয় ভীতির কবল থেকে মুক্ত রেখে শান্তি দান করেন। তো আপনাকে মুমিন হতে হবে, নিজে নিরাপদে থাকতে হবে, অন্যদেরকে নিরাপত্তা দিতে হবে, আপনাকে মুসলিম হতে হবে। এবং মুমিন আর মুসলিম নিয়ে যখন আমরা 49 নম্বর সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরব লোকগুলোর বিশেষ নেতারা বলবে আমরা ঈমান এনেছি, তুমি বলে দিবে তোমরা ঈমান আনতে পারোনি, বরং তোমরা বলতে পারো আমরা মুসলিম হয়ে শান্তির ছায়াতলে আসতে চাই। এখনো যে তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, আর তোমরা যদি আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হতে পারো তাহলে আল্লাহ তোমাদের কাজকর্ম বিন্দু মাত্র নষ্ট করবেন না, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াময়। তো আমাদের বাঙালি ভাই বোনেরা যারা আরব দেশগুলিতে থাকে কেউ নিরাপদে থাকে না, কেউ নিরাপত্তায়ও থাকে না, কারণ আরবরা আল আ'রাব ওয়া আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, এরা কুফর এবং কপটতায় খুবই ভয়ানক, এরা মুনাফিকিতে ভরা, বাঙালিদেরকে খুব ঘৃণা করে এবং বলে আল বাঙ্গালিউন, এদের ব্যাপারে বলে হুম মাসাকিন গুরাবা, আবার ইন্ডিয়ানদের ভালোবাসে, বুঝি না এগুলি। তো অশিক্ষিত যারা এই মূর্খ আরবরা কি বলে, আমরা ঈমান এনেছি, আমান্না, কিন্তু আমাদেরকে বলতে হবে কি ওয়ালাকিন কুলু আসলামনা। তো ঈমান এখনো এদের হৃদয়ে প্রবেশ করেনি, তবেই তো আরবরা হরেক রকমের মতবিরোধের সাথে তারা একে অপরকে দেখতে পারে না, ফিলিস্তিনকে তো পছন্দই করে না। সৌদি আরব কাতারের মাঝে দ্বন্দ্ব আমরা দেখেছি, আবার যুদ্ধ দেখেছি ইরাক এবং কুয়েতের সাথে, ইরাক এবং ইরানের সাথে, আবার সৌদি আরব এবং এমনের সাথে আমরা দেখেই চলেছি, সিরিয়া হালবের সাথে, দামেস্ক এবং হালবের যুদ্ধ সুন্নি এবং শিয়ার মাঝে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানব সমাজ ভেবেছে নাকি যে তাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, কারণ তারা বলছে আমরা ঈমান এনেছি, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। তো আমান্না আপনি যখন বলবেন তখন আপনাকে পরীক্ষা করা হবে। তো আমাদেরকে নিরাপত্তা প্রদান করতে হবে, তাই আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে। 2 নম্বর সূরা আল বাকারা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আর 14 নম্বর আয়াতে বলা আছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন মুমিন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? তোমরা জেনে রাখো আসলে তারাই বোকা, কিন্তু তারা তা জানতেই চাচ্ছে না। ইউনাইটেড নেশনকে জিজ্ঞেস করেন, এরা বলবে আমরা শান্তি স্থাপনকারী, কিন্তু আল্লাহ বলছেন এরা ফাসাদ সৃষ্টিকারী। আর যখন তারা ঈমানদারদের সাথে মিশে বলে আমরাও ঈমান এনেছি, আর যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে তারা বলে বিনা সন্দেহে আমরা তো তোমাদের সাথেই আছি, আসলে আমরা তো তামাশা করি। 2 নম্বর সূরা আল বাকারার
তো এই যে 13 আর 14 এখান থেকে কি দেখলাম? এরা নিরাপত্তায় থাকবে না, নিরাপত্তা দিবে না। আবার নিরাপত্তায় থাকলেও এরা অন্যদের জন্য নিরাপত্তা চায় না, এবং যারা নিরাপত্তা দিতে চায় তাদেরকে এরা বেকুব বলে। 98 নম্বর সূরা আল বাইয়িনাত 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনে সংশোধনের কাজ করে তারাই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে সেরা। তো সৎকর্ম আপনি করবেন আমানু হয়ে, আপনি সর্বোৎকৃষ্ট ব্যক্তি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। আর 41 নম্বর সূরা হামিম আর সেজদা এর যখন 8 নম্বর আয়াত আমরা পড়ি, সেখানে বলা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য এমন পারিশ্রমিক রয়েছে যা মওকুফ করা হবে না। এই কথা সত্য সুনিশ্চিত। তো নিরাপত্তা প্রদান করতে হবে আপনাকে। আপনি ছুরি চাকু নেবেন, অস্ত্র হাতে উঠাবেন আর প্রতিপক্ষকে ঘায়েল করবেন, এটি ইসলাম না। তো আমাদের দেশে বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে তারা আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে পছন্দ করেনি, আবার আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা আবার বিএনপি মার্কা মুসলমানকে পছন্দ করেনি। আবার এই দুই দলের সাথে মুনাফিকিনদের জামাত শিবির এক এক সময় স্থানকাল পাত্র বেঁধেছিল। 61 নম্বর সূরা সফ এর 2 এবং 3 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। তা আমাদের চিন্তা করতে হবে, ঈমান আপনি গ্রহণ করেছেন, আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর দলে এসে গেছেন, তাহলে এমন কোনো কথা বলা যাবে না যা আপনি আমি করি না। এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত, যেটি বাস্তবে করা হচ্ছে না। 2 নম্বর সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, মানে কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করা, যাকে সালাত বলে, আর আমার দেয়া রুজি থেকে যারা খরচ করে। তো ইউমিনুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এমনকি অদেখা বিষয়ে পারস্পরিক সহযোগ বজায় রাখতে হবে। তো 2 নম্বর সূরা আল বাকারা 4 নম্বর আয়াতে আবার কি বলা আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তোমার প্রতি যা অবতরণ করা হয় এবং যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে সেসবের প্রতি যারা বিশ্বাস করে, মূলত তারা আখিরাতের প্রতি আস্থাবান। তো ইউমিনুন আপনাকে হতে হবে, তাহলে আপনি নিশ্চিত পরকাল বিশ্বাসী। আর পরকাল বিশ্বাসী হতে গেলে আপনাকে মুমিন হতে হবে একটি কলেমা পাঠ করার মাধ্যম দিয়ে। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা, আমানার রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কলেমা ছাড়া অন্য কোনো কলেমা পড়লে কাজ হবে না। 16 নম্বর সূরা নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। মানুষেরা কি বাতিল জিনিসের উপরে ঈমান আনবে আর আল্লাহ তাআলার নেয়ামত সমূহ কি তারা অস্বীকার করবে? তো বাতিল জিনিসের উপরে আপনাকে আমাকে ঈমান আনলে চলবে না। ঈমান আনতে হবে যে প্রসেসে আল্লাহ বলছেন। 29 নম্বর সূরা আল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে, আপনাকে জেনে শুনে ঈমান আনতে হবে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। তুমি ঘোষণা করে দাও, আল্লাহ তাআলাই তো যথেষ্ট আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। আল্লাহ তো জানেন গগনমণ্ডল এবং পৃথিবীর বুকে যা কিছু রয়েছে। আসলে যারা মিথ্যার উপরে ঈমান এনেছে
আর আল্লাহ তাআলাকে অমান্য করেছে তারাই তো ক্ষতিগ্রস্ত দল। তো ক্ষতিগ্রস্ত দল এরা সবাই মিথ্যার উপরে বিশ্বাসী। আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর সূরা আল বাকারার 138 আয়াতে সিবগাত আল্লাহ লেখা রয়েছে, আল্লাহ তাআলার রঙে রঙিন হতে হবে। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো আল্লাহ তাআলার রং যখন আমরা 59 নম্বর সূরার 22, 23, 24 আয়াত পড়ি, সেখানে আমরা দেখতে পাই এর ভিতরে একটি রয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। তো আল্লাহ কি করেন? মুমিন আল্লাহ তাআলার একটি নাম, সালাম আল্লাহ তাআলার একটি নাম। তো আপনি নিজে ইসলামে এসে শান্তিতে এসে শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করবেন, আর মুমিন হয়ে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করবেন। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এই শিক্ষার বিপরীত আপনি যত শিক্ষা শেখেন না কেন সেগুলি কোনো লাভ নেই। তো আপনি যখন মুমিন হবেন তখন এই কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত মতে আপনাকে সুসংবাদ দিবে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখার, মুমিন যারা তাদেরকে সুসংবাদ দেয়। যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে, মহা পুরস্কার রয়েছে এদের জন্য। আবার 49 নম্বর সূরা আল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই মুমিনরা যদি কখনো এদের মধ্যে অসম্মান এবং ঝগড়া আমরা দেখতে পাই তো তাদের মধ্যে সংশোধন করে দেওয়ার কথা আল্লাহ বলছেন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। তো আল্লাহ রাব্বুল আলামিন সবই শিক্ষা দিচ্ছেন এই কোরআনের মাধ্যম দিয়ে। তো নিরাপত্তা প্রদানকারীদের মধ্যে, এই মুমিনিনদের মধ্যে দুটি দল একে অপরের সাথে যদি এদের কখনো মুঠভেড় হয়ে যায়, যদি কোনো ধরনের সমস্যা ঝগড়া লড়াই হয় তো মীমাংসা করে দিতে হবে। আবার মুসলিমিনদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন 68 নম্বর সূরা আল কলামের 35-36 আয়াতে, আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলিমিনদেরকে ঠিক অপরাধীদের মতোই বানিয়ে রাখবো? মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের হলো কি, তোমরা কেমন বিচার করছো? তো মুমিন, মুসলিম, ইসলাম, আমান এগুলি সব আপনাকে এইভাবে কোরআন থেকে জানতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াতে বলা আছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই সত্য কথা হলো, যে ব্যক্তি নিজের চেহারা আল্লাহ তাআলার জন্য নত করবে আর সে সুন্দর কর্ম করে থাকবে, তার জন্য ন্যায্য পারিশ্রমিক রয়েছে তারই রবের কাছে। তাদের কোনো ভয় নেই, তারা মোটেই শোকার্ত হবে না। তো মান আসলামা, নিজের চেহারা আল্লাহ তাআলার জন্য নত করতে হবে শান্তির জন্য, সম্প্রীতির জন্য। নিজে আপনি নিরাপদে থাকবেন, নিরাপত্তা প্রদান করবেন, নিজে আপনি শান্তিতে থাকবেন, অন্যদেরকে শান্তি প্রদান করবেন। আর এটিকেই আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য বলা হয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত মতে যা আমরা জানলাম। তো দিন ইল্লাহ, আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। 3 নম্বর সূরা আলে ইমরানের 83 আয়াত সেটি বলছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে, শান্তি প্রতিষ্ঠা রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সব কিছু হাজির করা হবে। তো আজ যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাস করে চলেছে, এরা কেউ দ্বীন উল্লাহর সাথে নেই। তাই এদের
কোনো একটি কাজ আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত মতে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র, তার থেকে সে কাজ কবুল হবে না, আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার ফয়সালা। আর 41 নম্বর সূরা হামিম আস-সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডেকে যাচ্ছে আর সংশোধনের কাজ করে যাচ্ছে, আর সে বলছে আমি অবশ্যই মুসলিমিনদের অন্তর্ভুক্ত রয়েছি। কারণ 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে এই নামটি আল্লাহ দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, আর এই নামেই আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন এবং মুসলিম হয়ে ইসলামের দিন, ইসলামের আওতাধীন হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর আপনারা সবাই জানেন এই কনস্টিটিউশন নিয়েই বাংলাদেশি সেবা পার্টির কাজ চলছে। এরা নিজেরা মেনে চলে এবং রাষ্ট্রকে এই সংবিধান যা কখনো বদল করা হবে না এটিকেই প্রতিষ্ঠা করে প্রত্যেকটি মানুষকে কোটিপতি বানাতে চায়। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ দিয়ে। আর এটি যখন সম্ভব হবে তখন দেশে কেউ গরিব থাকবে না, 4টে জিনিস সবাই ভোগ করবে, ছাদের ঘর পাবে, খাদ্য খাবার পাবে, পানীয় জল পাবে, পোশাক আদি পাবে। 20 নম্বর সূরা তাহার 118, 119 আয়াত দুটির দৃষ্টিতে, ইন্নালাকা আল্লা তাজুয়া ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।